संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার টপিক হচ্ছে, বিষয়টির নাম অধ্যাত্ম জীবন অল্প বয়সে শুরু করা উচিত। এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি যে অধ্যাত্ম জীবন অল্প বয়সে শুরু করা উচিত, এটি বলেছিলেন স্বামী জ্যোতিষরানন্দজি মহারাজ। তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে প্রথম প্রেসিডেন্ট মহারাজ, তার মন্ত্র শিষ্য ছিলেন এই জ্যোতিষরানন্দজি। পরবর্তীকালে তিনি অর্থাৎ জ্যোতিষরানন্দজি সঙ্গে ভাইস প্রেসিডেন্ট মহারাজ হয়েছিলেন। অতি উন্নত তার জীবন, অধ্যাত্ম জীবন। সমগ্র জীবনে তিনি দেশে বিদেশে বিভিন্ন ভক্তদের সঙ্গে, সাধু ব্রহ্মচারীদের সঙ্গে যে সৎ আলোচনা কথোপকথন করেছেন বা রচনাবলী আর্টিকেল আছে, তারই সম্বন্ধিত একটি বই তার শরীর যাওয়ার পরেই বেরিয়েছে, উনারই লেখা। তার মধ্যে আছে বিখ্যাত বইটি। মূল গ্রন্থটি ইংরেজিতে, তার নাম মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ। বাংলা অনুবাদ হয়েছে আমাদের যে উদ্বোধন বাংলা প্রকাশনী, সেটি থেকে বেরোয় বইটি। বাংলা তার অনুবাদ ধ্যান ও আধ্যাত্মিক জীবন। অধ্যাপক ডক্টর শশাঙ্ক ভূষণ বন্দ্যোপাধ্যায় এটি অনুবাদ করেছেন। অত্যন্ত একটি মূল্যবান বই, বিশেষ করে যারা অধ্যাত্ম জীবনযাপন, কেন বইটির নাম ধ্যান ও আধ্যাত্মিক জীবন, যারা ধ্যানশীল জীবনযাপন চায়, অধ্যাত্ম জীবন গড়ে তুলতে চায়, তাদের জন্য বিশেষ করে এই বইটি অত্যন্ত গাইডলাইন হিসেবে সুপরিচিত। তো বইটি নানান ব্যবহারিক দিক, আমরা যখন অধ্যাত্ম জীবন আমরা যাপন করব, তাতে সবসময় যে একবারে ফুলের মতো সুন্দর পথ আসবে তা নয়। অনেক বাধা বিপত্তি, সংগ্রাম, প্রতিক্রিয়া, নানা রকম ঝুট ঝামেলাও আসে। তো সেইগুলোর ধরন কীরকম, কিভাবে আসে, কোন রূপে আসে, কিভাবে সেগুলি ওভারকাম করা যায়, এইগুলো নিয়ে তার প্রথম নির্দেশ এই বইটিতে আছে। ওইরকম অনেক ছোট ছোট টপিক আছে। তার মধ্যে আজকে যেটি নিয়ে আলোচনা করব তার টপিকটির নাম হচ্ছে অধ্যাত্ম জীবন অল্প বয়সে শুরু করা উচিত। অধ্যাত্ম জীবন বলিতে কি বোঝায়, কখন সেটা শুরু করব? আমি কি পড়াশোনা করব না অধ্যাত্ম জীবন করব, চাকরি করব না অধ্যাত্ম জীবন করব, ব্যবসা বাণিজ্য করব না নাকি ওইগুলোও থাকবে, তার সাথে সাথে অধ্যাত্ম জীবন যাপন করা যায়? যদি যায় তাহলে কিভাবে? অনেকই ওই প্রফেশনে থেকে, ওই কাজে থেকে সেটা করতে পারি, নাকি সেগুলো ছেড়ে অন্য কিছু, ব্যাপারটা কি? তো সেই সম্পর্কে এখানে আলোচিত হয়েছে। কেন অধ্যাত্ম জীবন অল্প বয়সে শুরু করব? তাহলে এই কথাটি হচ্ছে পূজনীয় স্বামী জ্যোতিষরানন্দজি মহারাজের কথা। তার লেখা যে বইটি মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ বইটি, তার যে বাংলা অনুবাদ হয়েছে বইটি ধ্যান ও আধ্যাত্মিক জীবন, সেখানে এই টপিকটা নিয়ে তিনি আলোচনা করেছেন। আমরা আজকে সেটি আলোচনা করব। কি সেটি? না, অধ্যাত্ম জীবন, স্পিরিচুয়াল লাইফ যাকে আমরা বলি, সেটি অল্প বয়সে, ছোট থেকে শুরু করা উচিত। কেন ছোট থেকে শুরু করা উচিত? বড় বয়সে করলে কি অসুবিধা আছে, সেগুলো আমরা মহারাজের কথাতে দেখব। আর একটি কথা, মায়ের শ্রী মায়ের একটি উপদেশ শ্রবণ করেই আমরা মহারাজের আলোচনাতে মহারাজ কি বলছেন এই ব্যাপারে, কেন অধ্যাত্ম জীবন আমি অল্প বয়সে শুরু করব, কি লাভ, বেশি বয়সে করলেই বা ক্ষতিটা কি, এই সম্পর্কে মহারাজের কি বক্তব্য আছে, সেটি আমরা পাঠ ও আলোচনা করব। কিন্তু তার পূর্বে একটি প্রাসঙ্গিক, মানে আজকের যে আলোচনা যেটি হবে সেই প্রাসঙ্গিক একটি আলোচনা, একটি বাণী আমরা পড়ে নিতে চাই। সেটি শ্রী শ্রী মায়ের। কি বলছেন মা? প্রাসঙ্গিক বাণী যেহেতু বলছেন, ছেলেবেলা থেকে ফুলের মতো পবিত্র মনটি যে ঈশ্বরকে দিতে পারে সেই ধন্য। এটা শ্রী শ্রী মায়ের কথা।
যে উদ্বোধন থেকে বইটি প্রকাশিত হয় সেখানে মায়ের ওরকম বাণী আকারে নেই, কথোপকথন আছে তার সাথে যে সেন ভক্ত হোক, গৃহ হোক, সন্ন্যাসী, ব্রহ্মচারী, মহারাজরা হোক, বিভিন্ন প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলছেন সেইগুলো লিপিবদ্ধ আছে। এই জন্য বইটির নাম মায়ের কথা, মানে তার বাণীও আছে এমনি ঘটনাও আছে। তো সেখানে তিনি এই কথাটি বলছেন যে ছেলেবেলা থেকে ফুলের মতো পবিত্র মনটি যে ঈশ্বরকে দিতে পারে সে ধন্য। কেন বড় বেলায় পবিত্র থাকে না কেন? ধরে রাখা কঠিন, তার কারণ নানা রকম ঘাত প্রতিঘাত সংস্কার আগের জন্মে থাকলেও অন্তত নতুন করে ছোট বয়স অতটা থাকে না, বড় বয়সে নানা রকম সামাজিক পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি সব মিলে মনটা যেন অনেকটা দূষিত হয়ে যায়। তো এই জন্য ফুলের মতো পবিত্র মনটি ছোটবেলায় থাকে, পূর্ব জীবনের সংস্কারগুলোকে না ধরেই বলা হচ্ছে। তো সেরকম পবিত্র মনটি, সুন্দর ফুলটি যেমন আমরা ঠাকুরের পাদপদ্মে দেই পুজোর জন্য, তেমনি পবিত্র মনটি, সেই মনে কোনো কাম, ক্রোধ, বাসনা, লোভ, অপরের ক্ষতি করার হিংসা কিছুই তখনও জাগেনি। তো সেই পবিত্র মনটা যদি ভগবানকে দিতে পারি তাহলে সে ধন্য। তো সুতরাং মায়ের এই বাণী দিয়ে আমরা শুরু করব। এইখানেও মহারাজ বলছেন যে অল্প বয়সে শুরু করা উচিত অধ্যাত্ম জীবন। তোমার যে ছোটবেলায় মনটি পবিত্র থাকছে, সুন্দর থাকছে, ফুলের মতো নিষ্পাপ থাকছে, সেইভাবে তুমি মনটি ভগবানকে দেবে, এটা শ্রী শ্রী মা বলছেন। তো আজকে আমরা যেটা আলোচনা করব বলে উপনীত হয়েছি, তো সেইখানে পূজনীয় মহারাজ বলছেন যে অধ্যাত্ম জীবন অল্প বয়সে শুরু করা উচিত। এরপরে আমরা কি বলছেন মহারাজ সেটি দেখি। বহু লোকে মনে করে যে জীবনের সমস্ত ভোগ শেষ করে নিয়ে ধর্মকর্ম বৃদ্ধ বয়সে করলেই হবে। এরকম একটা ধারণা কিন্তু আমাদের সবার মনের মধ্যে আছে, ধর্ম জীবনে তো শেষ বয়সে সব, প্রথম বয়সে আবার ধর্ম টর্ম কি? মহারাজ সে কথা তুলে ধরছেন প্রথমে। কিন্তু আরেকবার পড়ি। বহু লোকে মনে করে যে জীবনের সমস্ত ভোগ শেষ করে নিয়ে ধর্মকর্ম বৃদ্ধ বয়সে করলেই হবে, কিন্তু তাদের সেই সময় হয়তো নাও আসতে পারে। কারণ সংসারে ভোগ সুখের জন্য অধিকাংশ শক্তি ক্ষয় করে ফেলে কঠোর আধ্যাত্মিক সাধনার জন্য বেশি শক্তি আর অবশিষ্ট থাকে না। কঠোপনিষদে এই গল্পটি আমরা পড়েছিলাম যে যখন নচিকেতাকে যমরাজ বলছে যে তুমি বাচ্চা ছেলে, ওই আত্মতত্ত্ব না জেনে ভোগ সুখ এইগুলো চাও, ইন্দ্রিয় ভোগ, ইন্দ্রিয় সুখের জিনিসগুলো চাও, তখন নচিকেতা বলছেন এইগুলো তো আমার ইন্দ্রিয়ের শক্তিগুলোকে নষ্ট করে দেবে, উইক করে দেবে, দুর্বল করে দেবে, আমি এইগুলো নিয়ে কি করব? আপনি বলছেন তাতে আমার হয়তো আনন্দ হবে, কিন্তু প্রকৃত আনন্দিত হবে না, আমার ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে যাব, উইক হয়ে যাব, আমার ক্ষতিই হবে। তো সুতরাং তুমি এইগুলো আমাকে দিও না, বরং তুমি আত্মতত্ত্বের জ্ঞানটি দিও। এখানে মহারাজ বলছেন যে যে আমাদের যৌবনের যে শক্তি, যে তেজ, মানসিক শক্তি, ফিজিক্যাল এনার্জি, এইগুলো ক্ষয়িষ্ণু হয়ে যায় বৃদ্ধ বয়সে, তখন যে আধ্যাত্মিক সাধনার জন্য যে শক্তি সেটি প্রায় থাকে না। ওই জন্য মহারাজ বলছে যে তোমার ইচ্ছাটা পূর্ণ নাও হতে পারে। কোন ইচ্ছাটা? যে জন্ম করবো আমি বৃদ্ধ বয়সে করব, এই যে ইচ্ছাটা একটা ছিল। অনেকেই আধ্যাত্মিক জীবন এত দেরিতে শুরু করে যে তারা বিশেষ কিছু লাভ করতে পারে না। এত দেরিতে মানে বয়সের কথা বলা হয়েছে, শেষ বয়সের দিকে। বহু মানুষ বেশ দেরিতে বুঝতে পারে যে তাদের জীবনটা ব্যর্থ হয়ে গেছে। এই বুঝবার ক্ষমতা জীবনের সায়ান্নে যখন সূর্য অস্ত চলে যাবে, জীবন সূর্য, তখন হচ্ছে কি এটা মনে হয়। তবে যারা বৃদ্ধ বয়সে নিজেকে প্রেমিক যুবক বলে বৃথা কল্পনা বিলাসে মত্ত হয়ে বিষয়ভোগের দিকে ছুটছে, সেই সব বৃদ্ধ অজ্ঞানীদের থেকে অবশ্য এদের অবস্থা ভালো। কেন এই কথা বলা হয়েছে? আমাদের অনেক সময় দেখি প্রচুর বুড়ো হয়ে গেছে, তার একবারে 90-এর কাছাকাছি বয়স, মানে প্রায় শেষের দিকটাতে, তবুও কিন্তু সেই প্রথমে যে ছোটবেলায় কুমার লিখতো, হ্যাঁ, অমুক কুমার সেন সাপোজ, সেই কুমার কিন্তু এখনো লিখছে, মানে সে বৃদ্ধ হয়ে গেল, সে কিন্তু নিজেকে কুমার হিসেবে দাবি করে। বলছে যে যারা এরকম করছেন মহারাজ, যে তাদের চেয়ে অবশ্য ওই আগের ব্যক্তিরাই ভালো, যে যারা বুঝতে পেরে গেছি যে আমার জীবনে তেমন কিছু ভালো কাজ করা হয়নি, ধর্ম জীবন যাপন করা হয়নি, জীবনের অনেকটা যেন সময় বয়ে গিয়েছে, তাদের
তাদেরকে ভালো বলছেন মহারাজ, যারা ওই বৃদ্ধ বয়সে নিজেকে প্রেমীর যুবক বলে বৃথা কল্পনা করে তাদের। পাশ্চাত্য দেশগুলিতে এমন বহু দুর্দশাগ্রস্ত মানুষের দেখা পায়। তাহলে মানুষগুলো কেমন, বুঝে দুর্দশাগ্রস্ত, স্বাভাবিক মানুষ নয়। নিজেকে আরো যুবক মনে করে যে আমি এখনো ঠিক আছে, আগের মতোই 16-17 বছর বয়সের মানুষের মতো যে ভোগ সুখের মতো থাকে, কিন্তু নীতিমূলক জীবন, পবিত্র জীবন সেইগুলো আর যাপন করে না। এরপরে মহারাজ বলছেন, যতদূর সম্ভব অল্প বয়স থেকে আধ্যাত্মিক জীবন শুরু হওয়া উচিত। মহারাজ এখানে আদেশ সূচক বাক্য বলেনি, যতদূর সম্ভব অল্প বয়স থেকে আধ্যাত্মিক জীবন শুরু করা উচিত, কিংবা শুরু হওয়া উচিত। যদিও হেডিংটা ছিল অল্প বয়সী আধ্যাত্মিক জীবনের বীজ বপন না করলে পরবর্তী জীবনে আধ্যাত্মিক মানসিকতা গড়ে তোলা সম্ভব হয় না। শ্রী রামকৃষ্ণদেব এরকম উপদেশ দিতেন যে যখন কাদা থাকি তখন তাকে বিভিন্ন শেপ দেওয়া যায়, আকৃতি কেমন হবে, এই কোমরের গল্পের কথা। যখন মাটিটা পুড়ে যায় তখন শক্ত হয়ে যায়, তাকে আর শেপ দেওয়া যায় না, আকৃতি দিতে গেলে সে ভেঙে যাবে। ওই জন্য যা গড়ার কাঁচা অবস্থায় করে নিতে হয়, পুরানোর পরে হবে না। এখানে কাঁচা মানে ওই অল্প বয়সের কথাই বলা হয়েছে। যদি এর বিভিন্ন পরিপক্ক হয়, যে আমরা সেই বলি না যে খুব পরিপক্ক হয়ে গেছে ইত্যাদি, তো সুতরাং সেক্ষেত্রে ভেঙে যায়, কাজ হয় না। মহারাজ সেই কথাই বলছেন যে পরবর্তী জীবনে আর মানসিকতা গড়ে তোলা সম্ভব হয় না। এর উদাহরণ দিচ্ছেন বাংলার প্রখ্যাত নাট্যকার অভিনেতা গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে শ্রী রামকৃষ্ণ তার অতি প্রিয় শিষ্য তরুণ নরেন্দ্রনাথকে মেলামেশার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। তিনি তখন থিয়েটার করতেন, একটু নেশা করতেন। ওই জন্য রামকৃষ্ণদেব বলছেন যে নরেনকে তুই ওর সঙ্গে বেশি মিশিস না। শ্রীরামকৃষ্ণ কথোপকথন এখানে আছে। শ্রীরামকৃষ্ণ, তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস, তুই মানে নরেনকে বলছেন। কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন গন্ধ একটু থাকবে। ঠাকুরের উদাহরণগুলো এত সুন্দর গ্রাম বাংলায়, সত্যি আমরাও ব্যবহারিক জীবনে দেখেছি। রসুন যে বাটিতে থাকে ধোয়ার সঙ্গে সঙ্গে যায় না, এই গন্ধটা মানে আমরা দেখতে পাচ্ছি না, রসুন লেগে নেই, সত্যি কথা, তার স্মেলটা আছে থাকেই। ওই জন্য ঠাকুর বলছেন যত ধোও না কেন গন্ধ একটু থাকবেই। ছোকরারা শুদ্ধ আধার, কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই। অনেকদিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয়। যেমন কাকে ঠোকরালো আম ঠাকুরকে দেওয়া যায় না, নিজেরও সন্দেহ। নতুন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি, দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, প্রায় দুধ নষ্ট হয়ে যায়। এটাও একটা গ্রামীণ সুন্দর উদাহরণ আমরাও দেখেছি। দই পাতা হাঁড়িতে ওটা রাখলে তো দুধ কেটেই যায়, সেটা থাকে না, কিন্তু ফ্রেশ হাঁড়ি যেটা সেখানে দুধ কাটে না। তো এখানে দই পাতা হাঁড়ি বা রসুনের বাটি বলতে ঠাকুর ভিজেছেন যে কামিনী কাঞ্চন, ওমেন এন্ড গোল্ড যেগুলো বলা হয়, তো তাতে মন বেশি আসক্ত হয়ে গেলে তাহলে কি হয়, সেরকম দই পাতা হাঁড়িতে দুধ নষ্ট হয়ে যায়। কাকে ঠোকরারও আম, তাই তো আমরা পুজোর সময় এরকম কাকে ঠোকরারও আম ইত্যাদি ঠাকুরকে দিই না, ফেলে দিই হয়তো। কিন্তু শুদ্ধ আধার ছোকরারা কেন, তার মধ্যে বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চনে সমস্ত নানা পাটোয়ারি বুদ্ধি হেনা তেনা কিছুই তার মধ্যে ঢোকেনি, পবিত্র আছে, নির্মল আছে। ওই জন্য তাদেরকে শুদ্ধ আধার বলছি। তারা যেন কি বলছে, মানে ফ্রেশ হাঁড়ি, নতুন হাঁড়ি যেখানে দুধ রাখা যায়, মানে ভালো কথা তাদেরকে দিলে তারা নষ্ট হবে না, তারা জীবনে উন্নতি করতে পারবে। গিরিশ ঘোষ পরে এই কথা শুনতে পেয়ে শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন। গিরিশ ঘোষ তো ভালো লাগেনি এই কথাটা শুনে। রামকৃষ্ণদেব তাকে তো আর মানে ভালোভাবে বলেনি, বুঝে নিশ্চয়ই খারাপ, ওই জন্য তার খারাপ লেগেছে। শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করা রসুনের গন্ধ চলে যাবে কিনা। আচ্ছা তাহলে কি করে রসুনের গন্ধ যাবে, বুঝলাম ধুলে যাবে না, কিন্তু কোনোভাবে কি সম্ভব নয়? ঠাকুর তাতে বলেছিলেন জ্বলন্ত আগুনে রসুনের বাটি পোড়ালে ওই গন্ধ চলে যায়। ঠাকুর পথও বলে দিয়েছেন এ ধুলে যাবে না, যদি তুমি পুড়িয়ে নাও জ্বলন্ত আগুনে তাহলে কিন্তু এই গন্ধটা চলে যাবে। বুঝছে, মানুষ একবার সহজ প্রবৃত্তির দাস হয়ে গেলে তার পক্ষে ওই বন্ধন থেকে মুক্ত হওয়া বেশ কঠিন হয়ে পড়ে। কামিনী কাঞ্চনের বন্ধনের কথা এখানে বলা হচ্ছে।
বৃদ্ধ বয়সে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি লাভে চেষ্টিত হওয়ার মতো সময় আর থাকে না। জ্ঞানাতীত অবস্থা লাভ করে দুঃখ বন্ধন থেকে মুক্তি লাভ করাই যদি তোমার জীবনের আদর্শ হও, তবে এখনই সেই কাজ শুরু করা ভালো। যদি আমি আমার জীবনটাকে জ্ঞানাতীত অবস্থা লাভ করবার জন্য, সমস্ত দুঃখ এবং বন্ধন থেকে মুক্তি লাভ করবার জন্য জীবনের আদর্শ বা আইডিয়াল করে গিয়ে থাকি, তাহলে সেটা আমি শেষ বয়সে করবো কেন? প্রথম থেকে শুরু করি। এখন যদি প্রশ্ন প্রথম থেকে হয়তো এই আদর্শটা আমার মধ্যে এলো না, শেষ বয়সে হয়তো আসবে, নাও আসতে পারে, বা হয়তো শেষ বয়সে আসে। অনেকের ধারণা ও ধর্মকর্ম একটু ন্যাচারালি, যেমন আমাদের চুল পেকে যায়, গাল তো বেড়ে যায়, তেমন হয়তো ন্যাচারালি ধর্মভাবের দিকে তীর্থ করা, পুজো আর্চ করা, ধর্ম জীবন যাব উৎসাহ আসবে। হ্যাঁ, ন্যাচারালি ওগুলো আসবে না, বরং সেইগুলো কি করতে হবে না, প্রথম বয়স থেকে শুরু করতে হবে। যে আমাদের একটি কথা আছে যে অনেকের আমাদের সমস্ত কিছু ভোগ সুখ সাংসারিক জীবনের যা কিছু সব ইন্দ্রিয় সুখ এগুলো করেই তারপরেই ধর্মজীবন যাপনের প্রতি উৎসাহ দেখাতে আসে। তো তাদের প্রতি এটাই বলা হয় যে যা আমি বর্জন করব সেটা আবার অর্জন করব কেন? মানে আমি যেটা দরকার নেই জীবনে বলে সেই পথে যাব, তো সেটা আবার কেন অর্জন করব? তো এই কথা বলা হয়। তো এখানে মহারাজ বলছেন যে প্রথমে শুরু করতে হবে। আর ভাবো, যদি কেউ ভগবান লাভে পূর্বে দেহত্যাগ করে, প্রশ্ন করছেন মহারাজ, গীতাতে সেই শ্লোকটি স্মরণ করো, যাতে বলা হয়েছে এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্র অনুষ্ঠানও জন্ম মনন রূপ সংসারের মহাভয় থেকে পরিত্রাণ করে। গীতাতে 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে আছে, স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াত। যে ধর্মপথে যদি কেউ একটু এগিয়ে যায়, তাহলে সে তার কি হয়, অনেক বড় বড় ভয় থেকে সে ত্রাণ পেয়ে যায়। শ্রীরামকৃষ্ণ দেবের এরকম আরেকটি বাণী আছে যে তুমি যদি ভগবানের দিকে 1 পা যাও, তাহলে সে তোমার দিকে 10 পা আসবে। তুমি যদি 10 পা যাও, সে 100 পা আসবে। মানে কিছুটা করলে তিনি বেশি আমাদের সাহায্য করেন। এইখানে সেটাই সংস্কৃত শ্লোকে ঘুরিয়ে ফিরিয়ে অর্থটা এইভাবে বলা হয়েছে যে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়ত মহতে ভয়াত। মহত ভয়াত মানে হচ্ছে ধর্মপতি স্বল্পম, স্বল্প একটু এগিয়ে গেলে তুমি কিন্তু মহত ভয়াতকে ত্রাণ করতে পারবে, ত্রাণ হয়ে যাবে। বড় বড় যে সমস্যা ঝামেলা অবস্ট্রাকেল এইগুলো সব আসবে, সেইগুলোকে একটু তুমি যদি নীতিমূলক জীবনযাপন করো, সৎ জীবনযাপন করো, শাস্ত্রে আছে না সত্যমেব জয়তে, সত্যেরই জয়। অনেকের ধারণা যে এটা কি করে আমরা সামাজিক জীবনে ব্যবহারিক জীবনে অনেক সময় দেখেছি যারা মিথ্যা টিথ্যা বলে নানা রকম দুষ্কর্মের কার্য করে, তারাই যেন টিকে থাকে, সত্য পরায়ণ দেব লোকগুলো যেন তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়। যেমন যে ফুলের গন্ধ বেশি সেটাই নাকি কীট 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 দংষ্ট হয়, মানে পোকা কেটে দেয়, আর যেটাতে গন্ধ বা মধু ইত্যাদি নিয়ে পোকা সেটাকে কাটে না। তো সুতরাং ভালো লোকগুলোই তো চলে যায় তাড়াতাড়ি পৃথিবী থেকে ইত্যাদি। এইটা আমাদের মনুষ্য এতে মনে হয় যেটা তাড়াতাড়ি, কিন্তু ফল ভোগ করতে হয়। উপনিষদের ঋষিদের আবিষ্কার করা যে সত্য, সেখানে তারা বলে গেছেন, আমরা প্রায় এটা দেখি, এই যে অশোক স্তম্ভটি আছে তার নিচে লেখা থাকে সত্য, মুন্ডক উপনিষদের কথা এটি, সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। তারপরে লাইনটা ছিল ন অনৃতং, মিথ্যার নয়, এটা কিন্তু হবেই হবে। তো সুতরাং আপাতভাবে কিছুক্ষণের জন্য আপেক্ষিকভাবে কিছুটা ধামাচাপা দিয়ে মিথ্যার জয় হয় বলে আমাদের মনে হলেও প্রকৃতপক্ষে কিন্তু সত্যেরই জয় হবে, আলটিমেট যেটি, এটি শাস্ত্রকাররা তাদের উপলব্ধি করে বাণীটি বলে গিয়েছেন। গীতাতে সেই কথা এলো। তো সুতরাং ধর্মপথে এগিয়ে যাও। যারা আধ্যাত্মিক জীবনযাপনে যথেষ্ট যত্নবান হয়েছে, যারা ঈশ্বরের পাদপদ্মে সমস্ত কিছু সমর্পণ করেছে, তাদের কোনো ভয়ের কারণ নেই। ইহই জন্মে প্রগাঢ় আধ্যাত্মিক জীবনযাপন করলে সাধক ঊর্ধ্বতন লোকে গতি লাভ করে, সেখানে আধ্যাত্মিক সাধনার ধারা বজায় রাখার সুযোগ পায়। আমাদের এই পূর্বজন্ম এবং পরজন্মটা বিশ্বাস করতে হয়। পূর্বজন্মের সংস্কারের বশে আমরা এই জন্মে চলছি, এবং এই জন্মে আমরা কি সংস্কার
অর্জন করছি, যা কিছু দেখছি শুনছি যে মনের উপরে ছাপ পড়ে যাচ্ছে, এটা কিন্তু পরজন্মে। গীতাতে আছে কি, যেমন আমরা বাসাংসি জীর্ণানি যথা বিহার, এরকম একটি শ্লোক আছে যে মানুষ যেমন জামা কাপড় ঘুরানো হয়ে গেলে ফেলে দিয়ে নতুন জামা কাপড় পরে, তো আত্মা এরকম শরীর ধারণ করে কি করে না, একটা শরীর যখন আমাদের দেহ চলে যায়, আমরা বলি দেহ চলে গেল, হ্যাঁ, দেহ ত্যাগ করেছি এটা বলি, মানে তিনি আছেন, তার দেহটা ত্যাগ হলো, তিনি আছে, তিনি মানে এখানে আত্মা, তার যা প্রকৃত স্বরূপ, আবার নতুন দেহ ধারণ করে যতদিন না সে সংসার চক্রের মধ্যে সংসার চক্র থেকে বেরোতে পারছে, মুক্তি হয়েছে, ততদিন সে কিন্তু জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই পূর্বে জন্ম আগে কি ছিলাম তার সংস্কারের অস্তিত্ব বিশ্বাস করতে হবে, এবং পরে জন্মে যে এই সংস্কারগুলো কাজে প্রভাব পড়বে সেটাতেও বিশ্বাস করতে হবে। মহারাজ বলছেন যে যখন তুমি এগিয়ে যাবে পরের জন্ম, তুমি তাহলে তোমার সেটাকে সাহায্য করবে সেই এক্সট্রা সাধনটা। সে সাধনার প্রতি যতদূর এগিয়েছিল তারপর থেকে আবার আধ্যাত্মিক জীবন শুরু করে। মৃত্যুতে শুধু পরিবেশের পরিবর্তন হয়, কিন্তু আমাদের চেতনার কেন্দ্রবিন্দু অর্থাৎ ঈশ্বর সর্বদাই আমাদের মধ্যে থাকে। আমরা যেখানেই থাকি না কেন সেই অনন্ত সবসময় আমাদের সঙ্গেই রয়েছে। এই ভাবটি আমাদের মধ্যে দৃঢ় হলে মৃত্যুর ভয় আমরা অতিক্রম করতে পারি। মৃত্যুর ভয় আমাদের সকলের আছে। আমরা মহাভারত পড়তে গিয়ে দেখেছি সেই যে বকরূপী ধর্মরাজ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, সাথে তার মধ্যে একটি ছিল এই জগতে আশ্চর্য কি, তখন যুধিষ্ঠির বলেছিলেন যে সর্বক্ষণ মানুষ মারা যাচ্ছে, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, যমের বাড়িতে মানে মৃত্যু হয়ে যাচ্ছে সর্বত্র, কিন্তু তা সত্ত্বেও মানুষের মনে কখনোই হচ্ছে না যে সে মারা যাবে। এটাই আশ্চর্য। আশ্চর্য কি, আশ্চর্য এটাই আমরা দেখছি অনেক মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কখনো মনেই ভাবে আসছে না হ্যাঁ আমরা মরে যাব এমনি, কিন্তু ভয় লাগছে না যে আমরা সত্যি বনে যাব বা আমরা চিরকাল থাকবো। এটা কিন্তু আমরা থাকবো না জানি, কিন্তু ঠিক আছে, মানে আশ্চর্য এটাই যে সকলে মারা যাচ্ছে জেনেও কিন্তু আমার এটা আসছে না, কিন্তু প্রত্যেকে মৃত্যুর ভয় আছে। এই মৃত্যুর ভয়কে শাস্ত্রকে বলছে এটি একটি অবিদ্যা, একে বলছে অহিনিবেশ, ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয়, এটা প্রত্যেকের আছে। যার জ্ঞান লাভ হয়েছে, আত্মজ্ঞান লাভ হয়েছে, ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, সে কিন্তু মৃত্যুকে অতিক্রম করেছে। শ্রী শ্রী মা তার একটা বাণীতে যে ভগবান লাভ বলে কি হয়, খুব খুব সুন্দর তিনি অ্যান্সার দিয়েছেন যে একটা মানুষ ভগবান লাভ করছে তার প্রমাণ কি আছে। শ্রী শ্রী মা বলছেন ভগবান লাভলে কি, ভগবান লাভলে কি আর দুটো সিং বেরোয়? বলছে তা নয়, তাহলে কি হয়? বলছে মানুষের জ্ঞান চৈতন্য হয়, মানুষের মন পবিত্র হয়, তার সে কি হয় না জন্ম মৃত্যুর তরে যায়, মানে পারেই চলে যায়। সদস্য বিচার আছে, সদস্য বিচার আসে মানে কোনটা সৎ কোনটা অসৎ। সৎ মানে আমরা ভাবছি যে সৎ ব্যক্তি ভালো, অসৎ মানে না, সৎ মানে যেটা নিত্য সবসময় থাকে, আর কোনটা চেঞ্জ থাকে না, পরিবর্তনে, এই বিচারটা আমাদের মধ্যে আসবে। সদস্য বিচার আসে, আর কি হয় জ্ঞান চৈতন্য হয়, আমাদের যে প্রকৃত স্বরূপ সেটা উপলব্ধি হয়। যেরকম ঠাকুর যেটা আমাদের আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য, আর কি মানুষ জন্ম মৃত্যুর তরে যায়, মানে তার আর মৃত্যু ভয় থাকে না, জন্ম মৃত্যুর মধ্যে সে আর আসবে না, তার ভয়ই থাকবে। এটা হচ্ছে ভগবান লাভের লক্ষণ। এইটি শ্রী শ্রী মা বলে দিয়েছেন। ভগবান লাভ হলে কি দুটো সিং বেরোয়? কখনো নয়, নেভার, দুটো সিং বেরোবে না। তাহলে কি হয়? বলছে সৎ অসৎ, সদসৎ বিচার আছে, কোন জিনিস নিত্য কোন জিনিস অনিত্য তার বিচার পার্থক্য করতে পারবো, ডিসক্রিমিনেশন আছে। আর কি হয় না জ্ঞান চৈতন্য হয়, আর মানুষ জন্ম মৃত্যুর তরে যায়, জন্ম মৃত্যুর পারে যায়, বিয়ন্ড লাইফ অ্যান্ড ডেথ, তার যে জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, হ্যাঁ তার সে পারে চলে। এটি হচ্ছে ভগবান লাভের লক্ষণ। যার এটি হবে সে কিন্তু জন্ম মৃত্যুর পারে চলে যাবে। মহারাজও সেই কথা বলছেন, তখনই আমরা মৃত্যুকে অতিক্রম করতে পারবো, মৃত্যু ভয় আমাদের তখন থাকবে না। আমাদের জীবন বা মৃত্যু কোনোটির প্রতি আমাদের আগ্রহ না থাকাই ভালো। অদৃষ্ট কি, অদৃষ্ট মানে যাকে যা দৃষ্ট নয়, দেখা যায় না, সেটাই অদৃষ্ট। যদি দেখতে পাই তাহলে অদৃষ্ট নয়, সেটা তাহলে দৃষ্ট। যেমন আমি এই বইটি দেখছি, মাইক্রোফোনটি দেখছি, এটা দৃষ্ট, কিন্তু আমি স্বর্গ দেখতে পাচ্ছি না, এটা এখন অদৃষ্ট। এখন একটা কল্পনা করা যেতে পারে মেঘের উপরে, হ্যাঁ আমরা তো ভৌগোলিক জেনতে বলা যাবে না যে
ট্রপোস্ফিয়ারের উপরে হয়তো স্বর্গ আছে, না, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, যত স্পিয়ার আছে ও বিয়ন্ড সব স্পিয়ারের উপরে হয়তো স্বর্গ আছে মহাকাশে মনে হয়, এটা কল্পনা। সুতরাং এই যে অদৃষ্টের কথা বলা হলো, অদৃষ্ট মানে যা দৃষ্ট নয়, যাকে দেখা যায় না, সে অদৃষ্টকে তো আমরা চেঞ্জ করতে পারি না কর্মাশয় বলে যোগসূত্রে। তো আমরা মনে যেখানে কি বলছেন দেখি, তিনি বলছেন অদৃষ্টকে তার পথে চলতে দাও, আমাদের যে কর্মফল আছে সেটি, কিন্তু আমাদের হৃদয় যেন সর্বদা ঈশ্বরের পাদপদ্মে নিবদ্ধ থাকে, লক্ষ্যের দিকে নির্ভয়ে ও দৃঢ় সংকল্প হয়ে আমাদের এগিয়ে চলতে হবে। তাহলে মহারাজ এখানে যে বিষয়টির উপর আলোচনা করছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ, যে অধ্যাত্ম জীবন অল্প বয়সে শুরু করা উচিত। কেন অল্প বয়সে শুরু করা উচিত? আমরা প্রথমের আলোচনাতে দেখলাম মনের বাসনা কামনা আছে, সেই মনের যে পবিত্রতা সুন্দর ভাবটি নষ্ট করে দেয়। এই জন্য যত সম্ভব স্পিরিচুয়াল লাইফ ছোট থেকে শুরু করা উচিত। আলোচনার শেষের দিকে আমরা চলে এসেছি, এখানে শেষ করব শাস্ত্রের একটি কথা দিয়ে। সিদ্ধান্ত লেশ সংগ্রহ এই বাণীটি আছে, সেখানে কেমনভাবে আমাদের জীবনযাত্রা নির্বাহ হবে বা আমাদের করণীয় কি যখন আমরা অল্প বয়সে অধ্যাত্ম জীবন শুরু করব, সেইটি মহারাজ কোট করেছেন। কি সেইটি বলছেন, আসুপ্তে হে আমৃতে হে কালং নয়েদ বেদান্ত চিন্তয়া। কি মানে? বলছে যতক্ষণ নিদ্রা না আসে, যতক্ষণ মৃত্যু না আসে, ততক্ষণ বেদান্তের ভাবে নিজেকে আবিষ্ট রাখো। তাহলে আমি তো অল্প বয়সে শুরু কি করছি? অধ্যাত্ম জীবন শুরু করছি। তো সুতরাং আমার এই জীবন আত্মা কেন্দ্রিক হবে। অধ্যাত্মিক জীবন মানে কি না, আমার জীবনযাত্রা আধ্যাত্মিক আত্মা কেন্দ্রিক হবে। তো সুতরাং আত্মা কেন্দ্রিক যদি হয় তাহলে আমার চিন্তা ভাবনা কেমন হবে? বলছি যে বেদান্তের ভাবে নিজেকে আবিষ্ট রাখো যতক্ষণ না নিদ্রা। বেদান্তের ভাব কি? অনেক ভাব আছে, যেমন জীব ব্রহ্মৈব না পরো, জীব ব্রহ্ম ছাড়া কিছু নয়। তারপরে আত্মার কথা, আমাদের আসল স্বরূপ আত্মা, যেটি বলে গেছেন বেদান্তে। চারটি মহাবাক্যের কথা, অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, তত্ত্বমসি, এই ধরনের যে মহাবাক্যগুলো আছে সেইগুলোর কথা। তো এইগুলো বেদান্তের ভাবে নিজেকে আবিষ্ট রাখা। বেদান্ত মানে উপনিষদকে বলা হয়। বেদের যে বেদ কথাটার অর্থই জ্ঞান, তার যে দুটো পার্ট আছে, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, ওই জ্ঞানকাণ্ডকে উপনিষদ বলা হয়। বেদের যে অন্ত, বেদের অন্ত মানে এই নয় বেদ বইটির একবারে শেষে জ্ঞানের কথা থাকবে আর ওই শেষের চ্যাপ্টারগুলোকে উপনিষদ বলা হবে, তা নয়। অন্ত মানে শেষ কথা, মানে তার কি জিস্ট কি হলো, শেষ কথা কি? ওই যে জীব ব্রহ্মৈব না পরো, জীব কিন্তু ব্রহ্মই। এক ফোঁটা জলটাও জল, বিরাট সমুদ্রের মধ্যে যেটা আছে সেটা, দুটো জল কিন্তু এক, শুধু আয়তনটি বড় বৃহৎ সমুদ্র, এইটি এক ফোঁটা জল, কিন্তু দুটোই কিন্তু জল, ক্ষুদ্র আর বৃহৎ তার কিন্তু এক। তো এইটি তো মুখে বললে হবে না, এটি অনুভব করে সাধন করে বুঝতে হবে। এই জন্য মহারাজ বলছেন যে যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ নিজেকে বেদান্তের চিন্তায়, সৎ চিন্তায় নিজেকে আবিষ্ট রাখো। তাতে কি আমাদের যে অধ্যাত্ম জীবন আমরা শুরু করেছি অল্প বয়স থেকে, সেইটি ধারাবাহিকভাবে বজায় থাকবে। তো সুতরাং মায়ের বাণী দিয়ে শুরু করেছিলাম, আবার ওই কথাটি আবার বলে শেষ করি। মা বলছেন যে ছোটবেলা থেকে ফুলের মতো পবিত্র মনটি যে ঈশ্বরের পাদপদ্মে দিতে পারে সেই ধন্য। তো আমরা যারা ছোট নেই তারা কি অধ্যাত্ম জীবন শুরু করতে পারবো না? যাদের বয়স হয়ে গেছে তা নয়, মানসিকতা আমাদের যদি থাকে আমরা নতুন করে শুরু করতে পারি নিজেকে গড়ে তুলবার জন্য অধ্যাত্ম জীবন শুরু করা। তো সুতরাং ঠাকুরমা, স্বামীজি সকলের চরণে এই প্রার্থনা জানাই যে আমাদের পবিত্র মন যেন ওনাদের পাদপদ্মে থাকে। শ্রী রামকৃষ্ণদেব একটা বাণী আছে, সাধুর মন হরি পাদপদ্মে। সাধু মনে যে সন্ন্যাসী তা নয়, ভালো হওয়ার স্বাদ যার মধ্যে আছে সেই সাধু, তার মন সবসময় হরি পাদপদ্মে থাকে, খারাপ জায়গায় থাকে না, ভালো জায়গায় থাকে। তো ঠাকুরের সেই বাণী আমাদের জীবনে উদ্দেশ্য হোক, আমাদের মন যেন হরি পাদপদ্মে থাকে, সুন্দর জায়গায় থাকে, পবিত্র থাকে। এই অল্প বয়সী যে শুরু করব অধ্যাত্ম জীবন, এটি যেন আমাদের লক্ষ্য হয়। ওম শান্তি।
शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।